লিভিং 24 আওয়ার্স ইন সার্কেল। রবিবার দিন সকাল সকাল গাট্টু চিঙ্কি মেঝেতে কিছু একটা ড্র করছিল। তখনই পেছন থেকে মা বলে উঠল, আরে বাচ্চারা, এইটা তোমরা কি করছো? 24 আওয়ার্স ইন এ সার্কেল চ্যালেঞ্জ মা। ওহো, এটা আবার কোন নতুন চ্যালেঞ্জ বাচ্চারা? মনে হচ্ছে আজকে সানডেটা খুব মজাদার হবে। হ্যাঁ বাবা, আমরা মেঝেতে একটা সার্কেল বানাবো। তারপরে সবাইকে ওই সার্কেলের মধ্যেই থাকতে হবে, আর ভেতরে থেকে আমাদের আলাদা আলাদা চ্যালেঞ্জেস কমপ্লিট করতে হবে। যে সব চ্যালেঞ্জ ঠিক মতন করবে সেই হবে উইনার। আরে বাহ, শুনতেই তো বেশ মজা লাগছে। তাহলে আমিও তোমাদের সাথে ওই সার্কেলের মধ্যেই থাকবো। আরে এটা কি তাই নাকি সত্যি বাবা? তাহলে তো আমিও একটু অংশগ্রহণ করতে চাই, কিন্তু সার্কেলের ভেতরে থেকে নয়, বরং বাইরে থেকে তোমাদেরকে ডিফিকাল্ট চ্যালেঞ্জ দেব। সবকিছু ফিক্স হয়ে গেল। গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি সার্কেলের মধ্যেই বসে গেল। বাবা আর বিঙ্গো তাদের সঙ্গে যোগ দিল। তাহলে আমরা সবাই শুরু করি। লেটস গো। তাহলে চলো বাচ্চারা, এবার বলো কি কি চ্যালেঞ্জ আছে। আমি বলছি, শুরু করা যাক চ্যালেঞ্জ 1 থেকে। আমার হাতে এই বাটিটা আছে, আর এর মধ্যে কিছু চিট আছে। তোমাদের সব চ্যালেঞ্জেস এই চিটসের হিসাবেই হবে। প্রথম চ্যালেঞ্জে সবাইকে এক একটা করে চিট তুলতে হবে। যেটার মধ্যে যে আইটেমটা বেরোবে, তোমাদের 4 জনকে ওটার ওপরে দাঁড়িয়ে থাকতে হবে পুরো 3 মিনিট ধরে। যে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবে সেই এই প্রথম চ্যালেঞ্জের উইনার হবে। কি শুধু দাঁড়িয়ে থাকতে হবে? তাহলে ঠিক আছে, প্রথমে আমি চিট বের করছি। এই বলে বাবা চিট তুলল। কি? আরে না, এর মধ্যে তো বরফ লেখা আছে। এখন বলো, ইজি না টাফ এটা? এবার আমি বার করি। গাট্টুও চিট বের করলো, আর তার মধ্যে লেগোস লেখা ছিল। লেগোজের মধ্যে দাঁড়ানো তো হেভি চাপের হবে। চিঙ্কিও চিট বের করলো আর বলল, আমার চিটে তো মার্বেলস লেখা আছে গাট্টু। বিঙ্গো মুখ দিয়ে একটা চিট বের করলো, আর চিঙ্কি ওটা ওর থেকে নিয়ে পড়ে বলল, এইটা কি মা? বিঙ্গোর চিটের ওপর তো কটন লেখা আছে। হ্যাঁ, আমি একটা চিটে ভালো লিখেছিলাম। কারুর সাথে একটু ভালো তো হতে হবে, কি বলো? চলো এবার চ্যালেঞ্জ শুরু করা যাক। মা ছোট ছোট গামলায় বরফ, মার্বেল, লেগোস আর একটায় তুলো দিয়ে নিয়ে এলো। আর সার্কেলের মধ্যেই সবাই নিজের নিজের গামলায় দাঁড়িয়ে পড়লো। ঠান্ডা ঠান্ডা, এটা তো প্রচন্ড ঠান্ডা। লেগোজে তো পা ব্যথা করছে মা। কিন্তু মার্বেল অতটাও খারাপ নয়, কিন্তু অতটা ভালোও নয়। হ্যাঁ বিঙ্গো, জানি যে তোমার বাকেটের আইটেম সব থেকে সুন্দর। কিছুক্ষণের মধ্যেই বাবার অবস্থা খারাপ হয়ে গেল, আর উনি গামলা থেকে বাইরে পা রেখে দিল। ওফো, আর আমার দ্বারা এটা হবে না। আর গাট্টু টলতে টলতে গামলার বাইরেই পড়ে গেল। আর আমারও। কিন্তু চিঙ্কি আর বিঙ্গো যতক্ষণ সময় ছিল ততক্ষণ দাঁড়িয়ে ছিল। ইয়ে, এই চ্যালেঞ্জের উইনার হলো চিঙ্কি আর বিঙ্গো। এর পরের চ্যালেঞ্জটা তো আমরাই জিতবো, কি তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা বলো, সবার নিশ্চয়ই খিদে পেয়েছে? হ্যাঁ, তাহলে চলো একটা একটা চিট তুলে নাও। কি? আবার চিটের কি রোল মা, বলো? যার চিটে যেটা লেখা থাকবে ওকে লাঞ্চে সেটাই খেতে দেওয়া হবে। আর তারপর সবাই এক এক করে নিজেদের চিট বের করলো। আমার মধ্যে এসেছে নুডলস, ইয়াম্মি। আর আমারটাই উঠছে। আর আমারটায় ভাত লেখা আছে। তাও বিঙ্গো, আমি পড়ে দিচ্ছি। এটাই লেখা আছে বিস্কিটস। মানে বিঙ্গো ওর ফেভারিট বিস্কিটস পাবে। মা সবাইকে সবার লাঞ্চটা দিয়ে দিল। আমার সঙ্গেই কেন বারবার এরকম হচ্ছে? এই উচ্ছেটা তো খুবই তেতো। আর এই নুডলস, ইয়াম্মি। আর এই রাইসটার কোনো স্বাদই নেই। মজা তো শুধু বিঙ্গো আর গাট্টুই নিচ্ছে। গাট্টু, একটুখানি নুডলস আমাকেও দে না রে। একদম না চিঙ্কি। হ্যাঁ, নো চিটিং। মায়ের কথা শুনে সবাই নিজের লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিল, আর কিছুক্ষণ বিশ্রাম নিল।
আর বিকেল হতে না হতেই মা সবার জন্য নতুন চিটের বাটি নিয়ে চলে এলো। কেমন আছো সবাই? হাউস দ্য জোশ? Hi, ইয়েস স্যার। মা, এইবার চ্যালেঞ্জে কি আছে? এইবারে এই চিটগুলোর মধ্যে কিছু টাস্ক লেখা আছে। তোমাদের সবাইকে ওই টাস্কগুলোকে সাকসেসফুলি পূরণ করতে হবে। সার্কেল থেকে বাইরে না বেরিয়ে যে শেষ পর্যন্ত সার্কেলের মধ্যে থাকতে পারবে ওই উইনার হবে। মনে হচ্ছে টাস্কটা খুব কমপ্লেক্স হতে চলেছে। একদম। তাহলে প্রথমে তোমাকে দিয়ে শুরু করা যাক চিঙ্কি। নাও চিটটা তোলো। চিঙ্কি ভয়ে ভয়ে চিট বের করলো আর পড়লো। কি? না, কি হয়েছে চিঙ্কি? কি টাস্ক আছে? আমাকে সার্কেলের ভেতরে থেকেই গারবা নাচ করতে হবে। কিন্তু সবাই জানে যে তুই কম জায়গায় নাচতে পারিস না, কি তাই না বল? কারণ নাচতে না জানলে উঠোন বাঁকা। তাড়াতাড়ি নিজের টাস্কটা কমপ্লিট করো। বেচারি চিঙ্কিকে ডান্সটা শুরু করতেই হলো। মা সঙ্গে সঙ্গে মিউজিক অন করে দিল আর চিঙ্কি তার সাথে সাথেই নাচতে শুরু করলো। ও নো, আমি আউট হয়ে গেলাম। চিঙ্কি, তুমি তো এলিমিনেট হয়ে গেলে। তোমার তো খুব হাসি পাচ্ছে। এই জন্য এই খুশিতে তুমি চিটটা তোলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি কি চ্যালেঞ্জ দেখে ভয় পাই নাকি? এই বলে বাবাও একটা চিট বের করলো। তাতে লেখা ছিল বাবাকে নুডলস খেতে হবে। হ্যাঁ, এটা আবার কি রকম টাস্ক? নুডলস খেতে হবে? এটা তো আমি কিছুক্ষণেই শেষ করে দেব। অন্তত এর স্বাদটা উচ্ছের মতো তেতো তো হবে না। শুধুমাত্র নুডলস নয়, এক্সট্রা স্পাইসি নুডলস। এই নাও। বাবা রে, ঝাল! তারপর বাবা সার্কেল থেকে সোজা বেরিয়ে দৌড়তে দৌড়তে রান্নাঘরের দিকে চলে গেল। জল 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 চাই। নাও বাচ্চারা, তোমাদের বাবাও আউট হয়ে গেছে। এখন বিঙ্গো তোমার পালা। বিঙ্গো একটা চিট বের করলো আর গাট্টু তার মধ্যে লেখা টাস্কটা পড়ে বলল, বিঙ্গোকে 3 বার লাফাতে হবে, তাও সার্কেলের মধ্যে থেকে, তাই না? ঠিক বললাম তো? চলো বিঙ্গো, শুরু করে দাও। বিঙ্গো, জাম্প 3 টাইমস। বিঙ্গো আউট হয়ে গেছে। নাও। এবার আমার পালা। এই বলে গাট্টু একটা চিট বের করলো। কি? জল খেতে হবে? এটার আবার মানে কি? ও, এইটার মানে এই যে গাট্টু, তোমাকে এই বড় জলের বোতলটা তোমাকে 10 গুণ তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। যদি শেষ করতে পারো তাহলে তুমি এই চ্যালেঞ্জের উইনার হয়ে যাবে। কি? এত বড় জলের বোতল? পুরো 1 লিটারের বোতল মনে হচ্ছে আমার। কিন্তু কোনো ব্যাপার না, এই বাহানায় আমার বডি হাইড্রেটও হয়ে যাবে, তাই না? গাট্টু ধীরে ধীরে জল পান করা শুরু করলো। শেষ 10 সেকেন্ড বাকি আছে গাট্টু, তাড়াতাড়ি করো। 10, 9, 8, 7, 6। ডান, চ্যালেঞ্জ কমপ্লিট। হুররে! আজকের 24 আওয়ার্সের চ্যালেঞ্জের উইনার হচ্ছে গাট্টু। দাঁড়াও গাট্টু, তোমার একটা ছবি তুলি সার্কেলের ভেতরে। এখন না মা, পরে এখন ওয়াশরুমে যেতে হবে আমাকে। এই কথাটা বলেই গাট্টু ওয়াশরুমের দিকে দৌড়ে গেল আর সবাই হাসতে শুরু করলো। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।